পুনরায় পেয়েছে। এই বাক্যটা আমরা সকলে জানি, সকলের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু তবু আমি পড়ছি। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক, আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তা তিনি কাটিয়া ফেলেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তা পরিষ্কার করেন, যেন তাহাতে আরো অধিক ফল ধরে। আমি তোমাদেরকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো, আমাদের থাকো আর আমি তোমাদের কাছে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরতে পারে না। হালেলুয়া। এই লাইনটা আমরা বাড়িতে সবাই পড়েছি, সবাই জানি। গোপাল দা এটাও তো অনেকবার শুনেছি আমরা, তবে এই বাক্যটা কেন বললাম? হালেলুয়া। বাইবেলে যীশু খ্রিস্ট নিজে বলছেন যে আমি প্রকৃত দ্রাক্ষালতা, আমার বাবা কৃষক। তাহলে আমরা কারা? যদি ওনাদের পরিবারই সব হয় তাহলে আমরা কারা? হালেলুয়া। আমরা গাছ, তাহলে আমরা কারা? আমরা শাখা পোশাকা। এবার আমরা শাখা পোশাকা, এবার আমরা প্রতিনিয়ত চাই যে ঈশ্বর আমাদের জীবনে ব্লেস করুক, আশীর্বাদ করুক সর্বদিক দিয়ে, তাই তো? সর্বদিক দিয়ে আশীর্বাদ করুক, তাই তো? ওই আশীর্বাদটা হচ্ছে ফল, সেই আশীর্বাদটা হচ্ছে ফল। এবার ফল আমার জীবনে কখন আসবে? যখন আমি গাছের সাথে জুড়ে থাকবো তখন আমার জীবনে ফল আসবে। বুঝেছি? বুঝেছি? আমার জীবনে উন্নতি বা সফলতা ওগুলো হচ্ছে ফল। আর ফলটা আমার জীবনে কখন আসবে? আমি নিজের থেকে ফল উৎপন্ন করতে পারবো না, যদি আমি জুড়ে থাকি তাহলে। উদাহরণস্বরূপ বলছে, এখন আমরা বিভিন্ন জায়গায় দেখি যে ছোট ছোট চারা আম গাছ, কলমের গাছগুলো আমের বোল এসছে। দেখেছেন তো নাকি? দেখেছেন তো নাকি? হালেলুয়া। ছোট ছোট চারা আম গাছ এখন বোল আসার সময় চারদিকে বোল এসছে। এবার দেখো, যেই বাড়ির মালিক যার কাছে বোল এসছে, সে গাছের গোড়ায় গিয়ে দেখছে, মনে করো তার বাড়িতে 10টা গাছ লাগানো আছে, 10টা গাছ লাগানো আছে, 6টা গাছে ফুল এসছে আর 4টে গাছে ফুল আসেনি। সেই মালিককে ফলো করবা, সেই 6টা গাছের গোড়ায় ভালো করে খুঁজে জল দিয়েছে, এবং যেই ডালগুলো মানে বোল এসছে সেই ডালগুলো কঞ্চি টঞ্চি দিয়ে পেলা দেওয়া চালু হয়ে গেছে, যদি আমায় ঘরে যেন ভেঙে না পড়ে। এটাকে যত্ন বলে। হালেলুয়া। যত্ন বলে। এবং এই যত্ন হওয়ার কারণ কি? যে তাতে ফল আসছে, তাই ফল আসলে যত্ন বাড়ে। হালেলুয়া। তাই তো নাকি? এবং বাইবেলে কি বলছে? এবং যে ডালে ফল ধরে না সেই ডালটা মানে কি করে? কেটে ফেলে দেয়। জানো, যে গাছে ফল ধরে না সেটা কি করে? কেন কেটে ফেলে? যে ফালতু বোঝা, তাই তো? বাইবেল বলছে তোমার জীবনের ফল কি? আমাদের আশীর্বাদ, অনুগ্রহ, তাই তো? তোমাদের জীবনে ফল আসা প্রয়োজন। যেমন একটা গাছের সাথে যদি ডালটা যুক্ত না থাকে, ডালে কিন্তু ফল আসবে না। গাছের সাথে যুক্ত আছে, গাছ মাটির তলার থেকে জল দিচ্ছে, সে তার প্রক্রিয়া করছে এবং ডালের মধ্যে দিচ্ছে, তারপরে পাতায় গিয়ে ফল আসছে, ফুল আসছে, ফল আসছে। এবার গাছের থেকে ডালটাকে যদি কেটে দেওয়া হয়, সেই গাছের ডালটা পুরো অকেজো। তদ্রূপ ওই গাছটা হচ্ছে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, আর ডালটা হচ্ছে আমরা। আর আমাদের যদি প্রভু থেকে আলাদা হতে হয় তাহলে আমাদের জীবনে ফল আসে না। আমাদের জীবনে ফল আসবে কেন? কারণ আমরা যুক্ত নেই, গাছের সাথে যুক্ত নেই। আর বাইবেল বলছে পিতা কৃষক, কৃষকের কাজ কি থাকে? গাছটাকে যত্ন করা, গোড়া খোঁচা, সার দেয়া, জল দেয়া। আর যে গাছে ফল না ধরে কেটে ফেলে। আজকে কি বলছে? আমাদের জীবনে ফলের আশা আমাদের করা উচিত। আর কেন? আমরা প্রভুর সাথে যুক্ত আছি তার জন্য। আর পিতা এটাই আশা করেন যেন আমার কাছে ফল ধরে। আমরা প্রতিনিয়ত বলি যে আমার জীবনে সুখ নেই, আমার জীবনে শান্তি নেই, আমার জীবনে সফলতা নেই, আমার জীবনে উন্নতি নেই। নেই কেন? নেই কেন? যখন আমরা হাঁটু ধরে প্রার্থনা করতে বসি তখন আমাদের সম্পর্ক কার সাথে হয়? প্রভুর সাথে।
এবার আমরা হাঁটু করে প্রার্থনা করি না, সম্পর্ক তার সাথে নেই, ওর জন্য আমার কাছে ফল হয় না। হালেলুয়া। আমরা প্রার্থনা করি না, প্রার্থনার সময় পাই না, প্রার্থনার সুযোগ পাই না, যার জন্য আমার কাছে আর ফল হয় না। এবার না হওয়ার জন্য কি হয়, পিতা একদম দা নিয়ে রেডি করা, যখনই ফল হবে না সেই ডালটা আস্তে করে কেটে দেবে। বাইবেলে কি লেখা আছে, আমি যে বাক্য বলিয়াছি তৎপযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। হালেলুয়া। বাইবেলের এটা সবথেকে গুরুত্বপূর্ণ, বলছে আমি যে বাক্য বলেছি সেই বাক্যের জন্য তোমরা এখন পরিষ্কার আছো। হালেলুয়া। পিতা যিনি কৃষক, বিভিন্ন জমিতে গিয়ে দেখবেন কৃষকরা যখন পরিষ্কার করে তাদের হাতে দা, নিড়ুনি এরকম একটা কিছু থাকে, তাই তো নাকি? তাই তো নাকি? হালেলুয়া। যারা শুনছেন হালেলুয়া। যে সমস্ত কৃষকরা মাঠে যায় তাদের কাছে দেখবেন থাকে, কিন্তু আমাদের পিতা যে আমাদের পরিষ্কার করেন কি দিয়ে জানো? বাক্য। হেসো দিয়ে, নিড়ুনি দিয়ে কেটে কেটে পরিষ্কার করে না, তিনি আমাদের বাক্য দিয়ে পরিষ্কার করেন। যীশু খ্রিস্ট বলছেন তোমাদের যে বাক্য বলেছি তার জন্য তোমরা এখন পরিষ্কার আছো। হালেলুয়া। এবার বাক্যের মধ্যে এমন কি ছিল যার জন্য শিষ্যরা পরিষ্কার হয়েছে? বাক্যের মধ্যে এমন কি আছে যার জন্য আমরা পরিষ্কার হয়েছি? হালেলুয়া। বাক্যের মধ্যে এটাই আছে, তোমরা পাপ থেকে ফেরো। বাইবেলে বলছে যে বাক্য বলেছি তার জন্য তোমরা এখন পরিষ্কার আছো। তার মানে কি, বাক্য আমাদের শিখিয়েছে যে পাপ থেকে ফিরে আসতে হয়, পাপে যুক্ত হতে নেই, পাপ থেকে সরে এসে অনন্ত জীবনে পৌঁছাতে হয়। আর জীবনে যদি কোনো ফলের আশা করি তাহলে আমাদের পাপটাকে ত্যাগ করতে হবে। হালেলুয়া। তাই তো নাকি? তাই তো নাকি? বাইবেল আমাদের এটা শিক্ষা দেয় যে যদি আমাদের ফলের আশা করতে হয় তাহলে পাপটাকে আমাদের ত্যাগ করতে হবে, বাক্যটাকে গ্রহণ করতে হবে। যীশু খ্রিস্ট বলছে যে আমি যে বাক্য বলেছি তার জন্য তোমরা এখন পরিষ্কার আছো। যদি আমি বাক্য না বলতাম তোমরা এখন নোংরা থাকতে, তোমরা অপরিষ্কার থাকতে। হালেলুয়া। কাউকে বর্তমান জগতে কারোর পাপ ধরিয়ে দেওয়া পাপ, তাই তো নাকি? তুমি যদি কারোর পাপ ধরে দাও যে তুমি এটা কেন করছো, ঝগড়া, তুই জ্ঞান দিতে আসবি না। হালেলুয়া। শুধু জ্ঞান দিতে আসবি না বলে ছেড়ে দেবে না, তোমার এমন এমন কিছু বলবে তুমি মনে করবে আমি এর থেকে বাড়ি থাকলে ভালো ছিল, আমি কেন বলতে আসলাম, তাই তো নাকি? কিন্তু যীশু খ্রিস্ট আমাদের বাক্য দিয়েছেন, বাইবেলের মাধ্যমে দিয়েছেন, এবং তিনি বিভিন্ন ভাবে চেতনা দিচ্ছেন, পবিত্র আত্মা দ্বারা আমাদের সহযোগিতা করছেন, যার জন্য আমরা এখন পরিষ্কৃত আছি। হালেলুয়া। এই পরিষ্কৃতটা কি রূপ? পরিষ্কৃত হচ্ছে বাইবেলের সমস্ত আজ্ঞা পালন করা আমাদের প্রয়োজন। হালেলুয়া। বাইবেলের সমস্ত আজ্ঞা পালন করা প্রয়োজন। এই নিয়মটা সকলের ক্ষেত্রে, শুধু আমরা যারা প্রভুতে আছি শুধু তাদের জন্য না, সকলের ক্ষেত্রে নিয়ম পালন করা উচিত, আজ্ঞা পালন করা উচিত। যে পাপ কোনটা, পুণ্য কোনটা আমাদের জানা প্রয়োজন, তৎপূজিত আমাদের পাপ থেকে ফিরে আসা প্রয়োজন। বাক্য আমাদের পরিষ্কার করে, আর যখন পরিষ্কার করে তখন আমাদের ফল হয়। হালেলুয়া। যদি আমার ডালটা পরিষ্কার হয় তখন ফল হবে, তাই তো নাকি? বুঝেছি? যদি পরিষ্কার না হয় তাহলে আমাদের ফল হবে কি করে? আর ফলের জন্য তো পিতা রেডি যে আমরা যেন ফল নিয়ে আসি, আমাদের মধ্যে যেন ঈশ্বরের অনুগ্রহ কিংবা আশীর্বাদ সমস্ত কিছু যেন থাকে। হালেলুয়া। হালেলুয়া।